এভরিওয়ান, আজকে আমি দেখাবো একটা দুধ লাউয়ের রেসিপি। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এখানে 8 থেকে 10টা নিয়েছি বিউলির ডালের বড়ি। বড়িগুলো একটুখানি লাল লাল করে আমি ভেজে নেব। আর ওইদিকে কিন্তু অর্ধেকটা লাউ আমি সরু সরু করে কুচিয়ে নেব। তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে তারপর কেটে রাখা লাউটাকে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভাজবো, বেশ ভালো করে একটুখানি ভেজে ভেজে নেব। তারপর যদি দেখবো একটু কালারটা চেঞ্জ, একটু গোল্ডেন গোল্ডেন কালার এসে গেছে, তখন আমি কিছুটা আদা গ্রেট করে নেবো, 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নেবো। সেই আদাটা দিয়ে দেবো লাউয়ের মধ্যে, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর খুব কিন্তু ইজি একটা রেসিপি, বেশি কিন্তু সময় লাগে না, বেশি কিন্তু উপকরণও খুব একটা লাগে না। তো নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো লাউটা সেদ্ধ হওয়ার জন্যে। তোমরা চাইলে সামান্য একটু জল দিয়েও ঢাকনা চাপা দিয়ে দিতে পারো, কিন্তু আমার যেহেতু লাউয়ের পরিমাণটা কম ছিল বলে আমাকে আর আলাদা করে ঢাকনা চাপা দিতে হয়নি, ওই ভাপে ভাপেই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দেবো। প্যাকেটে যে দুধটা হয় সে 1 কাপ লিকুইড দুধ দেবো। তোমরা এখানে একটু গুঁড়ো দুধও ইউজ করতে পারো টেস্টের জন্য। আমি শুধু লিকুইড দুধটাই দিয়েছি। 1 চামচ মতো চিনি দেবো। এই দুধ লাউটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি বেশি মিষ্টি করিনি, আমি হালকা মিষ্টি মতো করেছি। তার মিষ্টিটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দেবে। যদি একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে 2 চামচ চিনি দিও। তারপর দিয়ে দিয়েছি বড়িটা দিয়ে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়েছি। করে যখন দেখবো দুধটা শুকিয়ে এসছে, গামাখা হয়ে এসছে, তখন দিয়ে দেবো 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ব্যাস নামিয়ে নেবো। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো দুধ লাউ।